কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ছাদ বাগানে বাড়ির আশেপাশে কিংবা বাণিজ্যিকভাবে চাষ করুন ফুলকপি। 3 থেকে 4 ঘন্টা দিনের আলো পায় এমন জায়গাতেও আপনারা খুব সহজেই ফুলকপি চাষ করতে পারবেন। নিরাপদ এবং ফ্রেশ ফুলকপি চাষ করতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ছাদ বাগানে ফুলকপি চাষ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কী ধরনের পরিচর্যা করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কোন কোন বিষয়গুলো খেয়াল করলে খুব সহজেই এরকম ফুলকপি চাষ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আসসালামু আলাইকুম, অ্যাগ্রোটিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মাটি প্রস্তুত। যে কোনো ফুল, ফল, সবজি কিংবা ঔষধি গাছ রোপণের পূর্বশর্ত হলো মাটি প্রস্তুতকরণ। আপনার মাটি প্রস্তুত ভালো হলে গাছের রোগবালাই যেমন কম হবে, ঠিক তেমনই গাছ সুষম পুষ্টি পাবে। এজন্য অবশ্যই মাটি প্রস্তুতের দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই মাটিগুলোর দিকে লক্ষ্য রাখুন। এই মাটিগুলো পূর্বে বিভিন্ন রকমের সবজির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। পুনরায় এই মাটি আমি আবার ব্যবহার করব। প্রায় 10 থেকে 12 দিন পূর্বে এই মাটিতে প্রায় 30% পরিমাণ শুকনো গোবর সার মেশানো হয়েছিল। আপনারা যেভাবে মাটি প্রস্তুত করবেন 60% দোআঁশ মাটি, বেলে দোআঁশ কিংবা এঁটেল দোআঁশ মাটি নেবেন। এঁটেল দোআঁশ মাটি হলে 10% পরিমাণ বালি মিশ্রণ করে নেবেন। বেলে মাটি কিংবা দোআঁশ মাটিতে বালি মিশ্রণ করার প্রয়োজন নেই। 20 থেকে 30% পরিমাণে শুকনো গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট মিক্সড করে নেবেন। মাটি আলগা এবং ঝরঝরে করার জন্য আপনারা ধানের চিটা কিংবা কোকোপিট 10% পরিমাণে ব্যবহার করবেন। ছাদ বাগানে গাছের ক্ষেত্রে নেমাটোড সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। আমরা অনেকে এটি বুঝতে পারি না, যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক থাকে না। এই সমস্যা দূর করার জন্য আপনাকে প্রতি 10 কেজি মাটির জন্য 5 গ্রাম পরিমাণে কার্বোফুরান গ্রুপের দানাদার বিষ মেশাতে হবে অথবা নিম খৈল মেশাতে পারেন। প্রতি 100 কেজি মাটির জন্য 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমওপি সার এবং 50 গ্রাম ইউরিয়া সার মিক্সড করে নেবেন। আপনারা চাইলে রাসায়নিক কোনো প্রকার সার মিশ্রণ না করলেও হবে, শুধুমাত্র গোবর এবং মাটি একসঙ্গে মিশ্রণ করে 10 থেকে 12 দিন রেখে দিবেন। এবার আপনারা ফুলকপি চাষ করার জন্য কী ধরনের টব বা বস্তা নির্বাচন করবেন। দেখুন, এখানে আমি সিমেন্টের হাফ বস্তা নিয়েছি। ফুলকপি গাছের ভালো গ্রোথের জন্য বেশি মাটির প্রয়োজন পড়ে না, তবে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এরকম সিমেন্টের হাফ বস্তার অর্ধেক পরিমাণে আপনারা মাটি ভরাট করে নেবেন। পরবর্তীতে গাছ বাড়ার সাথে সাথে আপনারা গাছের গোড়ায় খাবার এবং মাটি যুক্ত করবেন। এরপরে চারা বা বীজ নির্বাচন। ভালো ফলনের পূর্বশর্ত ভালো মানের বীজ এবং ভালো মানের চারা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাইব্রিড প্রজাতি নির্বাচন করার জন্য। এতে করে ফুলকপির সাইজ যেমন বড় হবে, ঠিক তেমনই গাছের রোগবালাইও কম হবে। যেহেতু আপনি নিজেই পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে নিরাপদভাবে চাষ করবেন, তাই হাইব্রিড প্রজাতি নির্বাচন করতে পারেন। আমার এই চারাগুলো বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। মোটামুটি চারার বয়স 20 থেকে 30 দিনের মধ্যে হলেই আপনারা মূল জমিতে কিংবা বস্তায় অথবা বাড়ির আশেপাশে রোপণ করতে পারবেন। আমার এখানে বস্তা ছাড়াও আরও বিভিন্ন রকমভাবে আরও প্রায় 100-র মতো চারা রোপণ করা রয়েছে। চারা রোপণ করা হয়ে গেলে অবশ্যই সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। বস্তা ভিজিয়ে পানি দিবেন না, শুধুমাত্র গাছের গোড়ায় পানি দিবেন। পরবর্তীতে পানি শুকিয়ে গেলে অথবা হালকা রস থাকলে আবার পুনরায় পানি দিবেন। ঠিক এইভাবে 7 থেকে 10 দিন পানি দিবেন। এর মধ্যে দেখবেন গাছের শিকড় গজিয়ে যাবে এবং গাছ সতেজ এবং বৃদ্ধি পাওয়া শুরু করবে। চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যেই দেখবেন গাছ এরকম সাইজ হয়ে যাবে। ফুলকপি গাছে তেমন রোগবালাই হয় না। একটি প্রধান সমস্যা এটি হলো লেদা পোকা। এটি ফুলকপির পাতা খেয়ে গাছ ছিদ্র করে ফেলে। এই সমস্যার সমাধান করার জন্য নিয়মিত 7 দিন পর পর আপনারা ডিটারজেন্ট মিশ্রিত পানি এবং নিম তেল একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন। অথবা পাতার নিচে যেখানে মল দেখতে পাবেন সেখানে আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখলেই পোকা চিহ্নিত করতে পারবেন। এরপর হাত দিয়ে পিষে মেরে ফেলবেন। যারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করবেন তারা অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের
কীটনাশক নিয়মিত 7 দিন পর পর স্প্রে করবেন, তাহলে গাছের পাতা একটু আর নষ্ট হবে না। ফুলকপি গাছে 30 থেকে 35 দিন যখন বয়স হবে, ঠিক এই সময় আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন। এক একটি গাছের জন্য 1 থেকে 150 গ্রাম যে কোনো কম্পোস্ট সার এবং নিয়মিত 15 দিন পর পর সরিষার খোল পানিতে পচিয়ে গাছের চারপাশে 100 গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন, তাহলে আর বাড়তি সার প্রয়োগ করার প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক, গাছের বয়স যখন আপনার 40 থেকে 50 দিন হবে, ঠিক এই সময় আপনারা আপনাদের গাছে ছোট ফুল লক্ষ্য করবেন। এই সময় গাছে কোনো রকম খাদ্য ঘাটতি করা যাবে না, এতে করে আপনার গাছে ফুল ছোট হয়ে যাবে। গাছের বয়স যখন 45 দিন হবে, ঠিক এই সময় আপনারা পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং 5 গ্রাম পরিমাণে প্রতিটি গাছের জন্য ড্যাপ সার ডাইঅ্যামোনিয়াম ফসফেট প্রয়োগ করে দেবেন। স্প্রে হিসেবে আপনারা সলুবর ব্রোন এবং চেলেটেড জিঙ্ক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করবেন। এতে করে ফুলকপির সাইজ যথেষ্ট বড় হবে। দর্শক, অবশ্যই আপনারা নিয়মিত গাছের চারপাশে পানি দিবেন। গাছের গোড়া কখনো শুকিয়ে পানি দিবেন না। একটি বিষয় খেয়াল রাখবেন, গাছের বয়স যখন 30 থেকে 40 দিন হবে, এই সময়ের মধ্যেই আপনারা গাছের গোড়া একদম মাটি এবং বিভিন্ন প্রকার খাবার দিয়ে ভরিয়ে দিবেন। এতে করে গাছ যেমন যথেষ্ট হেলদি এবং মোটা হবে, একইভাবে আপনার ফুলকপির সাইজও বড় হবে। ফুলকপি গাছে যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়, সে বিষয়টি খেয়াল রাখবেন। ফুলকপি চাষ করা অত্যন্ত সহজ। আমার এই গাছগুলির বয়স 60 থেকে 65 দিন হবে। এক একটি ফুলকপির সাইজ প্রায় 1 কেজির উপরে হবে। আর এই ফুলকপিগুলো যথেষ্ট চাপা, ভিতরের দিকে ফাঁপা নয়, যার ফলে ওজন অনেকটা বেশি। ফুলকপি কীভাবে কাটতে হয় এই বিষয়টি না দেখালাম, আপনাদেরকে শুধু ফুল দেখানোর জন্য চারপাশ থেকে পাতাগুলো এভাবে ঝরিয়ে রাখলাম। আমার দেখা ফুলকপি চাষ অত্যন্ত সহজ একটি চাষ পদ্ধতি। আপনারা যারা একদমই নতুন, কখনোই কোনো প্রকার চাষ করেননি, আপনারা ফুলকপি খুব সহজে চাষ করতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন গাছে যাতে কোনোভাবেই লেদা পোকার আক্রমণ না হয়। এর একটি প্রধান সমস্যা, গাছের পাতা খেয়ে ফেলে। এই জন্য নিয়মিত ডিটারজেন্ট পাউডার এবং নিম তেল একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, অথবা রাতের বেলা লাইট দিয়ে পর্যবেক্ষণ করবেন কোথায় পোকা আছে। সিমেন্টের বস্তায় ছাদ বাগান কিংবা বাড়ির আশেপাশে খুব সহজেই পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে আপনারা এটি করতে পারেন। এই ভিডিওতে ফুলকপি চাষ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। এরপরও ভিডিওর কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফুলকপি সহ যে কোনো সবজি চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।